এই পৃথিবীতে এমন খুব কম ছাত্র থাকবে যাদের এই সমস্যাটা নেই যে পড়া মনে থাকে না। আমরা পড়ে তো নেই, কিন্তু পড়ে ভুলে যাই। তাহলে প্রশ্ন আসে, যদি ভুলে যাই তবে পড়ার মানেটা কি? এতে তো সব পরিশ্রমই বৃথা চলে যায়। তবে প্রথমে একটা কথা জেনে রাখো, যদি তুমি পড়া জিনিস মনে রাখতে না পারো তার মানে এই না যে তোমার মস্তিষ্ক দুর্বল। একবার ভাবো, যদি আমাদের মস্তিষ্ক প্রতিটা জিনিস মনে রাখতো তাহলে একদিনে মাথা ভর্তি হয়ে যেত, যেন একেবারে আবর্জনায় ভরে যেত। কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় হলো কিভাবে পড়া মনে রাখা যায়। যদি এই সমস্যার সমাধান বের হয় তাহলে তোমার সময়ও বাঁচবে আর রেজাল্টও হবে অসাধারণ। সব কিছু মনে রাখা কঠিন, কিন্তু আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারি, পুরোপুরি না হলেও যথেষ্ট। আজ আমি তোমাদের বলবো 3টি শক্তিশালী উপায়, যেগুলো আমার নিজের অভিজ্ঞতা এবং প্রচুর রিসার্চের ফলাফল। বিশ্বাস করো, এই 3টি টিপস এতটাই কার্যকর যে এগুলো ব্যবহার করলে তোমার টাইমও বাঁচবে আর রেজাল্ট হবে দ্বিগুণ। নম্বর 1, স্টাডিলেস স্টাডি গুড। কম পড়ো কিন্তু ভালো করে পড়ো। ইতালির এক অর্থনীতিবিদ ভিলফ্রেডো পেরোটো একটা অসাধারণ নীতি দিয়েছেন, যার নাম 80-20 রুল। তিনি বলেন, তোমার 20% প্রচেষ্টায় তোমার 60% ফলাফল এনে দেয়। অর্থাৎ সব কিছু পড়ার দরকার নেই, শুধু সেই 20% গুরুত্বপূর্ণ অংশে ফোকাস করো, যেটা তোমাকে 80% রেজাল্ট এনে দেবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, দুনিয়ার 80% টাকা মাত্র 20% মানুষের হাতে, 80% অপরাধ মাত্র 20% মানুষ করে, 80% ট্রাফিক 20% রাস্তায় হয়। আমরা আমাদের 80% সময় মাত্র 20% পোশাক পরে কাটাই। এই একই নিয়ম তোমার পড়াশোনার ক্ষেত্রেও প্রযোজ্য। তোমার সিলেবাসের 20% অংশ তোমাকে 80% নম্বর এনে দিতে পারে। তাই তোমার উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ 20% টপিক বেছে নিয়ে সেটাকেই ভালোভাবে পড়া। এই হলো আমাদের প্রথম পয়েন্ট, স্টাডিলেস স্টাডি গুড। নম্বর 2, স্টাডি ইন মর্নিং। এটা আমার প্রিয় টিপস, কারণ আমার জীবনের বেশিরভাগ সময় আমি সকালবেলাতেই পড়েছি। একদিকে এক ছাত্র সকালে উঠে 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ছে, আর অন্যদিকে আরেকজন দুপুরে 4 ঘন্টা পড়ছে। তাহলে ফলাফল কার ভালো হবে? অবশ্যই সেই সকালে ওঠা ছাত্রের। সকালে পড়ার 2টি বড় উপকারিতা আছে। 1, সকালে আমাদের কনসেন্ট্রেশন থাকে সর্বোচ্চ পর্যায়ে। 2, সকালে চারপাশে থাকে একদম শান্ত, কেউ বিরক্ত করে না। এই নীরব পরিবেশে শেখার মজাই আলাদা। তুমি যদি সকালে উঠে 3 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো, তাহলে সারাদিনে মাত্র আধা থেকে 1 ঘন্টা পড়লেই যথেষ্ট। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যদি আপনি সূর্যোদয়ের আগে উঠে পড়া শুরু করেন তাহলে মন একদম সতেজ থাকে এবং পড়াশোনার ফলাফল হয় অনেক ভালো। আর শুধু মোদিজি নন, আমাদের আয়ুর্বেদ ও শাস্ত্রেও বলা আছে, সকালে মস্তিষ্ক সবচেয়ে অ্যাক্টিভ থাকে, তখন শেখা জিনিসটা মাথায় একদম গেঁথে যায়। তাই দ্বিতীয় পয়েন্ট, স্টাডি ইন মর্নিং। নম্বর 3, পড়ার মাঝখানে রেস্ট নাও। এই পয়েন্টটা সবাই জানে, কিন্তু প্রায় কেউ মানে না। কেউ কেউ আছে যারা একদম বিশ্রাম নেয় না, আবার কেউ কেউ এমনও আছে যাদের সারা জীবনটা রেস্ট নিতে নিতে কেটে যায়, আর শেষে তারা নিজেরাই হয়ে যায় রেস্ট ইন পেস্ট। কতটা বিশ্রাম নেবে এটা তোমাকে ঠিক করতে হবে। তোমার শরীর ও মস্তিষ্ক জানে কখন নতুন এনার্জি দরকার। যতটা গুরুত্ব পড়াশোনাকে দাও, ঠিক ততটাই দাও বিশ্রামকেও, কারণ রেস্টেই তোমাকে আবার পড়ার জন্য প্রস্তুত করে। একদম নন স্টপ পড়ে যেও না। একটু মন বসেছে বলে ক্রমাগত পড়তে থাকলে একসময় একদম ক্লান্তি এসে যাবে, আর তখন রেস্ট নিলেও মন বসবে না। তাই যখন পড়ার মুডে আছো, একটু বিরতি নাও, তারপর আবার সেই আগ্রহ নিয়ে পড়া শুরু করো। এই জায়গায় তুমি চাইলে ব্যবহার করতে পারো পোমোডোরো টেকনিক। এই টেকনিকে তোমার কাজকে ভাগ করে নিতে হবে। 25 মিনিট পড়ো, তারপর 5 মিনিট বিরতি নাও। এভাবে 4টা ব্লক শেষ হলে 15 মিনিটের লম্বা রেস্ট নাও। এটা করলে তুমি দীর্ঘ সময় ধরে ফোকাস থেকে পড়তে পারবে। আর এই পদ্ধতিতে সাহায্যের জন্য প্লে স্টোরে অনেক অ্যাপ আছে, তোমার যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নিতে পারো। আমরা আজ জানলাম পড়া মনে রাখার 3টি উপায়। নম্বর 1, স্টাডিলেস স্টাডি গুড। 80-20 নিয়ম মেনে গুরুত্বপূর্ণ জিনিসে ফোকাস করো। নম্বর 2, স্টাডি ইন মর্নিং।
সকালে উঠে মনোযোগ দিয়ে পড়ো। নম্বর 3, টেক প্রপার রেস্ট। পড়ার মাঝখানে বিশ্রাম নাও, যেন এনার্জি বজায় থাকে। আর একটা কথা মনে রাখো, যদি সারা বছর ভালোভাবে না পড়ো তবুও এখনও সময় আছে। কারণ কেউ একদম ঠিক বলেছিল, যা চলে গেছে তা নিয়ে আফসোস করো না, যা পেয়েছো তাকে হারিও না। সাফল্য তাদের হয় যারা সময় আর পরিস্থিতির জন্য কাঁদে না। তুমি যদি আজ মন থেকে চেষ্টা শুরু করো তাহলে এখন অনেকের চেয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারো। তাই চুপচাপ পরিশ্রম করো, এমনভাবে করো যাতে তোমার সাফল্য নিজের থেকেই আওয়াজ তোলে। এখন পরীক্ষা একদম দরজায়, তাই বসে বসে জীবন নষ্ট করো না। এই জীবন এসেছে কিছু করে দেখার জন্য। যদি আকাশ তোমার পথে বাধা দেয় তাহলে প্রস্তুত হয়ে যাও সেই আকাশকে নত করার জন্য। আর হ্যাঁ, তুমি যদি এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মনে রেখো, 80% মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে। তোমার একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে আরও ভালো ভিডিও বানানোর জন্য।